আপনি আমার খালেক, আপনি আমার মালিক। আওয়াজ দিয়া জোরে কোন কে? মালিকা জিকিরা তু খুজম কে তু পাকি ও খুদাই, মালিকা জিকিরা তু খুজম কে তু পাকি ও খুদাই, নরওয়াম্মন বজুজা রাহ কে তু রাহনুমায়ে, নরওয়াম্মন বজুজা রাহ কে তু রাহনুমায়ে, তু খুদা वंदे यमीन तू खुदा वंदे यसारी, तू खुदा वंदे यमीन तू खुदा वंदे यसारी, तू खुदा वंदे ज़मीन तू खुदा वंदे समाए, तू खुदा वंदे ज़मीन तू खुदा वंदे समाए, तू रहीम तू करीम तू समीअ तू बसीरी, तू रहीम तू करीम तू समीअ तू बसीरी, तू अलीम तू हलीम तू अजीज तू कदीर। পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিজ্ঞাসা করো তারা কেন প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শেষ করে। ওই সাহাবীকে জিজ্ঞাসা করার পরে উনি বলেন, লিআন্নাহা সিফাতুর রহমান। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর গুণাবলীর আলোচনা, জাতের আলোচনা, সিফাতের আলোচনা আছে। ফাআনা উহিব্বু আন আকরা বিহা, এই জন্য আমি সূরা ইখলাসকে মহব্বত করি, ভালোবাসি। আপনি আমার পয়গম্বর বলেন, আখবিরুহু আল্লাহ তাআলা ইউহিব্বুহু, তারে খবর দাও আমার আরশের মালিক আল্লাহ তাআলাও তারে মহব্বত করেন, ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার তরুণ যুবক বন্ধু, আমাকে কর্তৃপক্ষ একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিচ্ছেন। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা দান করছেন। এর মধ্যে 112 নম্বর সূরা ইখলাস। এই সূরা ইখলাসটা হলো আমার বিষয়বস্তু। এই সূরাটা এমন একটা স্থানের মধ্যে নাজিল হয়েছে, ও বাজান, এটা বাংলাদেশ নাই, এটা ইন্ডিয়া নয়, চীন নয়, জাপান নয়, জার্মান নয়, আমেরিকা নয়, লন্ডন নয়, এটা সিলেট নয়, নবীগঞ্জ নয়, হবিগঞ্জ নয়, চট্টগ্রাম নয়, ঢাকা নয়, এটা রাজশাহী নয়, বরিশাল নয়, এমন একটা জায়গার মধ্যে এই সূরা ইখলাসটা নাজিল হয়েছে। আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী ওই সূরা যেই জায়গায় নাজিল হয়েছে ওই জায়গা সম্পর্কে নবী বলেন, এই জায়গাটা মক্কাতুল মুকাররমা, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি উত্তম স্থান। মক্কার মধ্যে সূরা ইখলাস আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আয়াত হলো 4টা, বাক্য সেন্টেন্স হলো 15টা। যেমন কুল এক সেন্টেন্স, আল্লাহ আরেক সেন্টেন্স, আহাদ আরেক বাক্য, as-সামাদ আরেক বাক্য, লাম ইয়ালিদ আরেক বাক্য। এইভাবে বাক্য হলো 15টা, হরফ হলো 47টা। আপনি আমি কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আপনি আমার আমলনামার মধ্যে 470টি নেকি দান করে দিবেন। নামাজের মধ্যে দাঁড়ায়া কেউ যদি এই সূরা পাঠ করে রে বাজান, সূরা ইখলাস আপনি আমি নামাজে দাঁড়ায় পড়লে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার আমলনামায় 4700 নেকি দান করে দিবে। কেন এই সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন? এই সূরার একটা প্রেক্ষাপট রয়েছে নাজিল হওয়ার কারণ। এ আমার ইব্রাহিম নগরের তরুণ যুবক বাজান, আমার বাবাজিরা, তরুণ বন্ধুগণ, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি নিয়েছেন, লাম্মা ক্বালাতিল ইয়াহুদু নাহনু না'বুদু উযাইর ইবনাল্লাহ وقالت المجوس وقالت النصارى نحن نعبد المسيح ابن الله وقالت المجوس نحن نعبد الشمس والقمر وقالت المشركون نحن نعبد الأوثان جركن نعوذ بالله। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নিয়েছেন, লাম্মা ক্বালাতিল ইয়াহুদু নাহনু না'বুদু উযাইর ইবনাল্লাহ,
এই ইব্রাহিম নগরের তরুণ যুবক বন্ধু, যখন নাকি ইহুদিরা বলে এই পৃথিবীর মুমিন মুসলমান পৃথিবীর মানুষ আমরা কিন্তু উযাইর আল্লাহর সন্তানের ইবাদত করি, খ্রিস্টান বলে আমরা ঈসা আল্লাহর সন্তানের ইবাদত করি, যারা অগ্নি পূজক তারা বলে চন্দ্রের পূজা করি, সূর্যের পূজা করি, যারা মুশরিক আল্লাহর সাথে যারা শরীক করে তারা বলে আমরা মূর্তির পূজা করি, দেবের পূজা করি, কৃষ্ণের পূজা করি, হরের কৃষ্ণ করে রাধার পূজা করি। আওয়াজ দিয়া জুরে নাউজুবিল্লাহ। এই ইব্রাহিম নগরের বাবাজিরা আওয়াজ দিয়া জুরে বলেন, ইবাদত যদি করি, বন্দেগী করি, আল্লাহ তাআলার সিজদা যদি করতে হয় কপাল দিয়া ইবাদত করব, সিজদা করব, গোলামি করব, নামাজ পড়ব, কুরবানি করব, মান্নত করব, আপনি আমি রোজা রাখবো। আওয়াজ দিয়া জুরে বলেন কার জন্য? আরো জোরে বলেন আপনি আমার কপাল দিয়া সিজদা করব। আওয়াজ দিয়া রাখুন কার? না লেন্ডা বাবা, লেডা শাহ, জডা শাহ, কুরাইল্লা শাহ, উরাইল্লা শাহ, জাডা শাহ, বস্তা শাহ, টাটকা শাহ, নয়া একটা বার হয়েছে খাডা শাহ। আমরার বাহু বলে একটা মিরপুর আছে কুত্তা শাহর মাজার। কুত্তা মরে গেছে কি মনে হয়, আর কবরের মতো করে এ বাজান। আজ থেকে 2 মাস আগে আমার প্রোগ্রাম ছিল খরমপুরের কাছে, অনেক আগে গিয়ে পৌঁছলাম। খরমপুর একটু দেখে আসি। আসলে খরমপুরের মধ্যে যাকে দাফন করা হয়েছে উনি বাস্তবে আল্লাহর একজন ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। যুদ্ধের জন্য যারা কাফের অন্যায়, যারা মাজলুম, জুলুমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য যখন উনি নামছেন তো কাফেরদের হাতে তলোয়ার দিয়া দেহটা আলাদা হয়ে গেছে, মাথাটা আলাদা হয়ে গেছে। নদীর মধ্যে পড়ে মাথাটা কোথায় থেকে কোথায় খরমপুর চলে গেছে। একজন মানুষ নদীতে জাল নিয়া বাইতেছে, তার জালের মধ্যে মাথাটা উড়ছে, আর মাথা থেকে দুনো ঠোঁট দেখা যায় নড়াচড়া করে করে মহান আল্লাহ তাআলার জিকির করতেছে। সুফি কি তনি কতমে ফকত মস্তি আহওয়াল, मुल्ला की शरीयत में फकत मस्ती गुफ्तार, शायर के नवा मुर्दा व अफसुरदा व बेज़ौक, अफकार में सरमस्त न खाबीदा न बेदार, वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, है जिसकी रगो पाई में फकत मस्ती किरदार, है जिसकी रगो पाई में फकत मस्ती किरदार। जोरे आवाज देखो अल्लाहु अकबर। ইবাদত হবে, গোলামি হবে, বندگی হবে, মাথা দিয়া সিজদা করব। আওয়াজ দিয়া জোরে কোন কার? এ তরুণ যুবক বন্ধু, আপনি আমার মধ্যে অনেক মা বোন আছেন, অনেক ভাই বন্ধু আছেন, অনেক বয়স্ক বাবাজিরা আছেন, মাজারে গিয়া সিজদা করে। জোরে কোন ঠিক না বেটি? বন্ড অনেক মাজারের মধ্যে গিয়া যায় নারী পুরুষ একাকার। মাজারের যিনি খাদেম লাল শালু পরে, মাথার মধ্যে লাল একটা পাগড়ি বাঁধে, মুছ এবং দাড়িরে এমন লম্বা করে, মুছ আর দাড়িরে এমন ভাবে মোলাকাত করছে বন্দুকের নালিদা গোথায়া মুখের ছিদ্র বাইর করা যায় না। কথা কোন ঠিক না? গাঞ্জা খায়, মুর্শিদি গাল গায়, শুনো শুনো মুমিন ভাইও, দলে দলে গাঞ্জা জানো, আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবাই না। নাউজুবিল্লাহ, জুড়ে কর। যেভাবে আওয়াজ দেন বোঝা যায় মরা মানুষ। মরা না জিতা? আমরা জীবিত না মৃত? কারা কারা জিন্দা নাই হাত তুলা দেন? আল্লাহ, 2-1 হাত তোলা দিচ্ছে। আওয়াজে বোঝা যায় বুঝছে না শুডো বোঝে নাই। এ মুসলমান, আপনি আমি শাহজালালের দেশের, শাহপরালের দেশের, এই দেশটা নাস্তিক বেঈমানদের নয়,
এই দেশটা শহীদ তিতুমিরের দেশ, শেখে বেলাখালীর দেশ, শেখে গহরপুরের দেশ, শেখে বায়ানপুরের দেশ, শেখে কাশীনগরের দেশ, শেখে কাতিয়ার দেশ, শেখে হবিগঞ্জের দেশ। এই দেশের মধ্যে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন ইহুদি কোরআন হাদিসের বিরোধিতা যদি করতে চায়, তাদের বিরুদ্ধে কোরআন হাদিসকে সমুন্নত করার জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য আপনি আবার যদি মাঠে ময়দানে নামতে হয়, আবারও যদি সাবকা সত্তর কায়েম করতে হয়, এক সাগর রক্তের প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত রয়েছেন দেখতে চাই হাতটা ওঠা। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। لما قالت اليهود نحن نعبد عزير بن الله, যারা নাকি ইহুদি তারা বলে আমরা উজাইর আল্লাহর সন্তানের ইবাদত করি, খ্রিস্টান যারা তারা বলে হযরত ঈসা আল্লাহর সন্তানের ইবাদত করি, যারা অগ্নি পূজক তারা বলে চন্দ্রের পূজা করি, সূর্যের পূজা করি, যারা মুশরিক তারা বলে আমরা দেবের পূজা করি, কৃষ্ণের পূজা করি, দুর্গার পূজা করি। এ তরুণ যুবক বন্ধু, উজাইর আল্লাহর সন্তান নয়, হযরত ঈসা আল্লাহর সন্তান নয়। ঈসা এবং উজাইর হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর একজন পয়গম্বর। আওয়াজ দিয়া জুড়ে কোন ঠিক না বেঠিক? এ তরুণ যুবক বন্ধু, আপনি আমার পয়গম্বর, হাবিবি কিবরিয়া সরকারে দো জাহান, নবীজি মানুষের দারে দারে যান, বারে বারে যান, দ্বীনের দাওয়াত দেন। আপনি আমার পয়গম্বরকে وعن ابن عباس رضي الله تعالى عنهما قالت قريش يا محمد صف لنا ربك الذي تدعونا إليه أم من نحاس هو أم من ذهب أم من فضة هو أم من حديد ও মুহাম্মদ, তুমি আমাদেরকে যে আল্লাহর দিকে, যেই রবের দিকে আহ্বান করো, যেই খোদার দিকে আমাদেরকে তুমি দাওয়াত দাও, ও মুহাম্মদ সিফলানা, ওই রবের কিছু গুণাগুণ বর্ণনা করো। তোমার রবকে কি দ্বারা বানানো হয়েছে, তোমার রব কি খান, কি পান করেন, তোমার রবের বংশ তালিকা কি। আপনি আমার এলাকার মধ্যে বংশ আছে, চৌধুরী বংশ, খন্দকার বংশ, আছেনি না নাই? হ্যাঁ, এ তরুণ যুবক বন্ধু, ইহুদি খ্রিস্টান, কালাত কুরাইশুন, কুরাইশিরা বলে ও মুহাম্মদ সিফলানা রাব্বাকাল্লাযী তাদউনা ইলাইহি, তোমার রবের গুণাগুণ বর্ণনা করো। তোমার আল্লাহকে কি দ্বারা বানানো হয়েছে? মাটি দ্বারা, স্বর্ণ দ্বারা, আম্মিন জাহাবিন, স্বর্ণ দ্বারা, আম্মিন ফিজাতিন, না রূপা দ্বারা। তোমার রবকে কি লোহা দ্বারা বানানো হয়েছে না কাঁচ দ্বারা? আওয়াজ দিয়া জোরে কোন নাউজুবিল্লাহ। তারা তো মূর্তি বানায় মাটি দিয়া, পাথর দিয়া, পেগ দিয়া, হাত দেয়, পাও দেয়, নাক দেয়, ঠুট দেয়, মাথা দেয়। আবার এই মূর্তিরে দাঁড় করাইবে লেগে পিছন দিক দিয়া আজ্ঞাবিহীন বাঁশও, কথা কয় না রে, বাঁশ না ঢুকাইলে, বাঁশ না দিলে দাঁড় করাই দিতে পারবে। যার যেমন আকল তার তেমন প্রশ্ন। মাটি দিয়া, স্বর্ণ দিয়া, রূপা দিয়া, পাথর দিয়া তারা মূর্তি বানায়, হাত পা দেয়, আজ্ঞাওয়ালা বাঁশ ঢুকাইয়া দাঁড় করানোর জন্য পিছন দিক দিয়া মোটা একটা বাঁশও দেয়। এই জন্য তাদের আকল অনুযায়ী প্রশ্ন করে, মুহাম্মদ তোমার রবের কিছু গুণবাচক কিছু বর্ণনা করো, কি দ্বারা বানানো হয়েছে, তোমার রবের বংশ তালিকা কি, তোমার রবকে কি দ্বারা বানানো হয়েছে, স্বর্ণ দ্বারা না রূপা দ্বারা, হীরামণি মুক্তা দ্বারা। আপনি আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই প্রশ্নটা শুনে আল্লাহর কুদরতি কলিজায় বড় আঘাত লাগছে। আপনি আমার নবী কিন্তু তাদের প্রশ্নের কোনো জবাব দেন নাই, কারণ আমরা জানি ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার বলেন। মৌলবী হারগিজ না গোফতা তানা গোফতা মাওলানা, মৌলবী হারগিজ না গোফতা তানা গোফতা মাওলানা, মাওলানা হারগিজ না গোফতা তানা গোফতা মুহাম্মদ, মৌলানা হারগিজ না গোফতা তানা গোফতা মুহাম্মদ, মুহাম্মদ হারগিজ না গোফতা তানা গোফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গোফতা তানা গোফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গোফতা তানা গোফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। নবীজি কোনো কথা বলেন নাই, জবাব দেন নাই রে। আপনি আমার পয়গম্বর চুপচাপ বৈশা রইছেন। আপনি আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মক্কার কুরাইশদের প্রশ্ন শুনা নবী আল্লাহ সহ তাদের আল্লাহর কুদরতি কলিজায় বড় কষ্ট লাগছে, আঘাত লাগছে। ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া মক্কার কুরাইশদের দাঁত ভাঙা জবাব দিয়া আল্লাহ তাআলা নিজের শান মান বর্ণনা করতে যাইয়া আপনি আমার পয়গম্বরের উপর সূরা ইখলাসের 4 খানা আয়াত নাযিল করে দিছে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাকে আপনি আমার আরশের মালিক আল্লাহ তাআলা ইলাম আন্না কাসরাতাল আলকাবি তাদুল্লু আলা মাজিদিল ফজিলা, যার যত বেশি নাম তার তত বেশি সম্মান। জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক না বেশি? উদাহরণ হিসাবে আপনাদের এলাকার একজন মানুষ মাস্টার, ওই মানুষটা আবার ডাক্তার সাহেব, ওই মানুষটা ইঞ্জিনিয়ার সাহেব, ওই মানুষটা হাজী সাহেব, ওই মানুষটা কাজী সাহেব। মাস্টারও, ডাক্তারও, ইঞ্জিনিয়ারও, হাজিও, কাজীও, যতটা লকব বাড়ে ইজ্জত সম্মান আওয়াজ দিয়ে জোরে কোন বাড়ে না কমে? আপনাদের এলাকার একজন হুজুর, উনি মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, মুফাসসির সাহেব, ইজ্জত সম্মান আওয়াজ দিয়ে জোরে কোন বাড়ে না কমে? ঠিক তদ্রুপভাবে সূরা ইখলাসের একটা দুইটা নাম নাই। এই সূরা ইখলাসের কমপক্ষে 22টা গুণবাচক নাম রয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আমরা তো জানি সূরা ইখলাস অথবা কুল ওয়াল্লাহ সূরা করে, আমরা পারিনি সবাই। ছোট বাচ্চারা পারেননি? হ্যাঁ, অনেকে আছে সূরা ইখলাস পারে না, কোরআনের কোন সূরা পারে না, কিন্তু গান যদি হন দুই একটা কয়, কোনটা কইতাম কোন? বাংলা না হিন্দি না আধুনিক না ব্যান্ডের গা না নজরুল সঙ্গীত? হ্যাঁ, কয় হুজুর এগুলো আমরা মাশাআল্লাহ পারে। কিছুদিন আগে দেখছিলেন না, 2-3 বছর আগে ছোট ছোট বাচ্চা কয় ওয়াক্কা ওয়াক্কা এ এ, কথা কয় না রে। সূরা ইখলাস আপনি আমি কারা কারা পারি দেখবার চাই, হাতটা উঠায়া দেখায় দেন, আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এ তরুণ যুবক বন্ধু, এই সূরার আমরা জানি শুরু সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু এই সূরার 22টা গুণবাচক নাম আছে। তাফরিদ, তাজরিদ, তাওহীদ, নিসবত, বেলায়ত, মারিফত, মুকাশকাশা, মুআওয়াজা, মুনাফফিরা, মুযাক্কারা, মানিআ, মাহজার, নাজাত, সামাদ, আসাস, নূর, বারআ, জামাল, ইখলাস, ঈমান, আমান, কুল হুয়াল্লাহু আহাদ। 22টা গুণবাচক নাম বললাম। 22টার তরজমা 1 মিনিট করে বললে 22 মিনিটের দরকার। 22টা নামের ব্যাখ্যা বিশ্লেষণ যদি 2 মিনিট করে বলা হয় 44 মিনিটের দরকার। হাতে সময় আছে মাত্র, বেশি হলে আরো 20 মিনিট বা আধা ঘন্টা। এই সূরাকে বলা হয় সূরা তাওহীদ।
সূরা নিসবত, সূরা বেলায়াত, সূরা মারিফত, সূরা মুকাশকাশা, সূরা মুআওয়াজা, সূরা মুনাফফিরা। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আছে লিআন্না শাইতানা ইউনাফফিরু ইনদা কিরাআতিহা। মুনাফফিরা মানে বাগা, পলায়ন করা। লিআন্না শাইতানা ইউনাফফিরু ইনদা কিরাআতিহা। আপনি আমার জবান দিয়া কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস তেলাওয়াত করলে আপনি আমার কাছ থেকে শয়তান হাজার হাজার মাইল দূরে ভাগতে থাকে, পলায়ন করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান বাগে লাগি মুনাফিরা। এই সূরার আরেক নাম সূরা মাহজার। মাহজার অর্থ হইল উপস্থিত হওয়া। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আছে লিআন্নাল মালাইকাতা আলাইহিমুস সালাম তাহজুরু লিইসতিমাইহা ইযা কুরিআত। যখন আপনি আমার সামনে সূরা ইখলাস এমন একটা সূরা যাকে সূরা মাহজার বলা হয়, সূরা ইখলাস যখন আমি তেলাওয়াত করি, আপনি আমার তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলার রহমতের কোটি কোটি ফেরেশতা আপনি আমার জবান দিয়ে সূরা ইখলাস শোনার জন্য চতুর্দিকে বেষ্টন করে এসে উপস্থিত হয়ে যায়। আরো জোরে কর না। ইন্না লিকুল্লি শাইইন নূরা ওয়া নূরুল কুরআনি কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরার আরেক নাম সূরা নূর, কারণ প্রত্যেকটা জিনিসের নূর আছে। কোরআনের নূর হলো সূরা ইখলাস। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। এই সূরার আরেক নাম সূরা জামাল। আল্লাহ সুন্দর এবং সুন্দরকে মহব্বত করেন। এই সূরার আরেক নাম হলো সূরা মানিআ। তামনাউ কুরবাতিন নিরানি ওয়া নাফা তামনাউ কুরবাতিল কবরি ওয়া নাফাহাতিন নিরান। এই সূরাকে বলা হয় সূরা মানিআ। এই সূরা আমি যারা যারা তেলাওয়াত করব, আল্লাহ তাআলা এই সূরার উসিলায় কবরের আযাব, বিপদ, গজব, মুসিবত থেকে আমার আল্লাহ তাআলা সূরা ইখলাসের উসিলায় হেফাজত আর নিরাপদে রেখে দিবে। এখন শুনেন কি আমল করবেন। ফাইল কারাহা আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকানাহু ফিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। এ তরুণ যুবক বন্ধু, কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা প্রতিদিন 1000 বার তেলাওয়াত করে, 1000 বার, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকানাহু ফিল জান্নাহ, মরার আগে আগে ওই ব্যক্তি ততদিন পর্যন্ত আল্লাহ তার মরণ দিবেন না যতদিন সে জান্নাত না দেখবে। সূরা ইখলাস প্রতিদিন 1000 বার আমল করে আল্লাহ জান্নাত দেখায়া দেখায়া তার মরণ দান করবেন। বলবেন হুজুর আমরা 1000 বার পারবো না, 400 বার পড়েন। ফাইন কারাহা 400 মাররা কাফফারাল্লাহু আনহু যুনুবা 100 সানাতিন। 1000 বার যারা পারবে রে বাজান তারা পড়বে। যদি 1000 বার পারে না তাহলে 400 বার পড়ো। কেউ যদি 400 বার প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করে আমল করে, আল্লাহ তাআলা তার 100 বছরের গুনাহ মাফ করে দিবে। বলবেন হুজুর আমরা তো হায়াতই পাইমু 80 বছর 70 বছর। কথা কোন ঠিক না? কিয়ামতের কঠিন ময়দানে আমি উম্মতে মুহাম্মদে আল্লাহর সাথে আমার একটা তর্কাতর্কি বাকবিতণ্ড হবে। আল্লাহ হায়াত পাইলাম 80 বছর, বলে তোমার 80 বছরের 80 বছরের শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ আমি সূরা ইখলাসের উপর আমল করছিলাম, নবীজির কথা সত্য কি মিথ্যা? আল্লাহ বলেন 100%, 100% সত্য। আপনার নবী বলছেন 400 বার সূরা ইখলাসের উপর আমল করলে 100 বছরের গুনাহ মাফ। আল্লাহ আমি তো হায়াতি পাইলাম মাত্র 80 বছর। আল্লাহ 80 বছরের কারণে 80 বছরের গুনাহ আপনি কাটায় কাটায় মাফ করে দেন। 100 বছরের গুনাহ মাফ, বাকি যে 20 বছর রয়ে গেছে, এই 20 বছরের উসিলায় আপনি আমাকে কি জান্নাত দিতে পারেন না? আল্লাহ বলেন যা, জান্নাত দিলাম, জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করে। 400 বার পারেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 200 مرة حتى الله عنه ذنوب 200 سنة। 400 বার পারো না রে বাজান,
ও এলাকার মা বোন বলতে পারেন, হুজুর আমাদের ছেলে আছে, মেয়ে আছে, স্বামী সংসার আছে, 400 বার কেমনে পড়ব? নবী আর একটা অপশন দিচ্ছেন, 200 বার পড়ো। কেউ যদি 200 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, আল্লাহ তাআলা 200 বছরের গুনাহ মাফ করে দিবে। قال أنس رضي الله تعالى عنه كنا مع رسول الله صلى الله عليه وسلم بتابوك فطلعت الشمس بيضاء لها شعاع ونور। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাবুক যুদ্ধে ছিলাম। তাবুক যুদ্ধে আমরা নবীর সঙ্গে ছিলাম। সূর্য উদয় হয়, তার আলো হয়, কিরণ হয়, লাইট জ্বলছে, লাইটের আলো দেখা যায় কি দেখা যায় না? সূর্য দেখলে তার আলো কিরণ জমিনে লাগে, কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় সূর্য উদয় হয়েছে, তার আলো নাই। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া জিবরিলু মালি। আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, কি হয়েছে আমার? সূর্য উদয় হয়েছে কিন্তু তার আলো দেখা যায় না, কিরণ দেখা যায় না। নবীকে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাবুক যুদ্ধে আছেন, মদিনার অবস্থা জানেন না গো পয়গম্বর। মদিনাতুল মুনাওয়ারায় আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করছেন। ওই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা পাঠায় দিয়েছেন। যে ভাই আসতে কইলেন, জোরে কোন। এই 70,000 ফেরেশতার ডানার নূরের কারণে সূর্যের আলো দেখা যায় না। নবী আমার ডাক দিয়ে বলেন, আমিম্মা যালিকা ইয়া জিবরিল, ও জিবরাইল, তার কারণ কি? আমার মুআবিয়া ইবনে মুআবিয়া সাহাবী কি আমল করত? আপনি আমার পয়গম্বরকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা কানা ইকসুরু কিরাআতা কুল হুয়াল্লাহু আহাদ আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি ওয়া ফি মামশাহি ওয়া কুউদিহি ওয়া কিয়ামিহি। জিবরাইল বলেন, পয়গম্বর নবী গো, আপনার ওই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, ও পয়গম্বর, হাঁটতে বসতে চলতে ফিরতে দিনে রাত্রে 420 আওয়ার 24 ঘন্টা শুধু কুল হুয়াল্লাহুর উপর আমল করত। এই জন্য আল্লাহ তাআলা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা আল্লাহ তার জানাজায় শরীক হওয়ার জন্য পাঠায়া দিয়েছে। আপনি আমি যদি আমল করি, ওই আল্লাহ আপনি আমার জানাজায় ফেরেশতা পাঠাইতে পারেন কি পারেন না? জোরে আওয়াজ দিয়ে কোন। এ বাজান, আপনি যদি 200 বার পারেন না, নবী আর একটা অপশন দিয়েছেন, মান আরাদা আয়ানামা আলা ফারাশিহি ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 100 মাররা فإذا كان يوم القيامة يقول الرب يا عبدي ادخل على يمينك الجنة। الله أكبر। আপনি আমার পয়গম্বর বলেন, মান আরাদা আয়ানামা আলা ফারাশিহি ফানামা আলা ইয়ামিনিহি, কেউ যদি ঘুমের ঘরে ঘুমানোর জন্য যায়, ডান করতে ঘুমাইয়া, এ বাজান 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে। কতবার? আমরা যারা যুবক আছি, আমরা তো ঘুমানোর আগে দেখা যায় ইয়ারফোন তালাশ করে, হেডফোন খানের ভিতরে 2টা ঢুকায়। আর যদি 10, 15, 20 বছর বাচ্চা থাকে, আরো 2টা 12 যাইব কি, যারা নাকের সিদ্ধ দিয়ে ঢুকাইবার লাগিয়া। কথা কোন ঠিক না বেঠি? গান শুনে, নাটক দেখে, ছবি দেখে, সিনেমা দেখে, সময় না পাইলে 2-1 চামচ টিকটক শরীফ হইল দেহে। কথা কোন ঠিক না? আপনারা কইবেন, হুজুর আমরা ইব্রাহিমনগরের মানুষ খালি টিকটক দেখে না, ইব্রাহিমনগরের অনেক মা বোন আছে টিকটক শরীফ বানায়। কথা কয় না রে? অনেক মহিলা গ্রামে গঞ্জে আছে টিকটক বানায়। কথা কয় না? এ বাজান, অনেকে টিকটক রে বানানো বা দেখা গুনাহ মনে করে না। টিকটক দেখেন, আর আপনি আমার ছোট বাচ্চাদেরকে কার্টুন দেখাই, এইগুলা কিন্তু গুনাহ। ছবি, নাটক, সিনেমা দেখলে যে গুনাহ,
টিকটক দেখলে, নাটক দেখলে, আবার কার্টুন দেখলে তার চাইতে ডবল গুনাহ। এগুলারে মানুষ গুনাহ মনে করে না, জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর আপনি আমার নবী বলেন, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, যেই নবীর প্রশংসা আপনি আমার জবান দিয়া বাহির হলো মজা, হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর জবান দিয়া বাহির হলো মজা, মুফতি বশির আহমদ বিবারিয়া ওনার জবান দিয়া বাহির হলো মজা, হাফেজ আব্দুল মুকিত সাহেবের জবান দিয়া বাহির হলো মজা, মাওলানা ফখরুদ্দিন সাহেব নবীগঞ্জি হুজুরের জবান দিয়ে বাহির হলো মজা। আপনার মধ্যে একজন কৃষক বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, একজন ব্যবসায়ী বলেন, মুসি বলেন, ডুকলা বলেন, সামার বলেন, কামার বলেন, কুমার বলেন, মহিলা বলেন, পুরুষ বলেন, নারী বলেন, ছোট বাচ্চা বলেন, যার জবান দিয়ে আপনি আমার পয়গম্বরের প্রশংসা বাহির হয়, আওয়াজ দিয়ে জুড়ে কোন মজা লাগে কি লাগে না? ওই নবীর প্রশংসা যদি বাংলা ভাষায় বলা হয় তাও মজা, আমার নবীর প্রশংসা যদি হিন্দি ভাষায় বলা হয় তাও মজা, নবীজির প্রশংসা যদি ইরিয়ানি ভাষায় বলা হয়, সুরিয়ানি ভাষায় বলা হয়, ইউনানি ভাষায় বলা হয়, ইবরানি ভাষায় বলা হয়, চাইনা ভাষায় বলা হয়, চীন, জাপান, আমেরিকা, লন্ডনের ভাষায় বলা হয়, আপনি আমার পয়গম্বরের প্রশংসা যদি হিন্দি ভাষায় বলা হয়, ইংরেজি ভাষায় বলা হয়, ফার্সি ভাষায় বলা হয় তাও মজা। ইব্রাহিম নগরের আমার বাবাজিরা আওয়াজ দিয়ে বুঝে থাকলে জোরে বলেন, আপনি আমার পয়গম্বরের প্রশংসা যদি আরবি জান্নাতি ভাষায় বলা হয় মজা লাগে কি লাগে না? মুহাম্মাদুর সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, মুহাম্মাদুর সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরবি ওয়া মিন আজামি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুqtaহিমি ফাকান নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ولم يدنه في علم ولا كرم وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديام آمن تذكر جيران بذي سلام ما زجت دمعا جرى من مقلة بدم أم حبت الريح من تلقاء كذمة أو ماز البرق في السلماء من إزام لا يمكن ثناء كما كان حقه بعد الخدا بزرگی توری قصہ مختصر یا صاحب الجمال یا سید البشر من وجهك المنير لقد نور القمر مولاي صل وسلم دائما ابدا مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। তরুণ যুবক বন্ধু, আপনি আমার পয়গম্বর সরকার দুজাহান হাবিবি কিবরিয়া বলেন, যে ব্যক্তি ঘুমের ঘরে যাবে গো ডান করতে ঘুমাইয়া 100 বার যদি কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করে রে বাজান, ফাইজা কানা ইয়াউমাল কিয়ামা ইয়াকুলুর রাব্বু ইয়া আবদি, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার আরশের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, দুনিয়াতে থাকতে ডান করতে ঘুমায়া ঘুমায়া 100 বার আমি পয়গম্বর উপর কুল হুয়াল্লাহু আহাদ উপর তেলাওয়াত করেছিলাম, আজকে এই কঠিন মুহূর্তে তুমি তোমার ডান দিকের জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করো। এ বাজান, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن رسول الله صلى الله عليه وسلم بعث رجلا على سرية। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আপনি আমার পয়গম্বর একদল সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন, একজনকে সেনাপতি বানায়া পাঠাইছেন। ওই সেনাপতি সুন্দর করে যুদ্ধ পরিচালনা করেন, তবে নামাজ যখন পড়ান সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করেন। মাগরিবের ওয়াক্ত সূরা ইখলাস দিয়ে শেষ করেন, এশা বলেন, ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, সূরা ইখলাস দিয়ে শেষ করেন।
যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে যখন চলে গেছেন, আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীর দরবারে অভিযোগ করলেন। নবীর দরবারে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী সুন্দর করে যুদ্ধ পরিচালনা করছে। বিলাল ভাই মাইক খুব সুন্দর, আমি যতদিন বয়ান করছি আজকে কারেন্টের সমস্যা করে। নবীর দরবারে সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ওই সাহাবী সুন্দর করে যুদ্ধ পরিচালনা করছেন, কিন্তু আপনার সাহাবী যখন নামাজ পড়ান সূরা ইখলাস দিয়া শেষ করেন, আসর বলেন, যোহর বলেন, এশা বলেন, মাগরিব বলেন, প্রত্যেকটা নামাজের ওয়াক্তে সূরা ইখলাস দিয়া শেষ করেন। সপ্তাহ 10 দিন এইভাবে যদি আপনি আমার ইমাম সাহেব কইব, ওই ইমামের বাচ্চা ইমাম নে তাড়াতাড়ি হোক গাট্টি গুট্টা গুল কইরা সম্পদ মারতো, কথা কয় না? ইমাম সাহেবের কইব বিদায় করতো, খালি কুল হু আল্লাহ আর দুনিয়ার সূরা নাইনি, এটা বলবে কি বলবে না? অনেক মানুষ আছে ইমাম রে কেমনে বাস ঢুকাইতো ওই চিন্তার তাহে মা, এটা আমরার বাবু বলবে রাখাল আছে, এটা ইব্রাহিম নগর নাই আসেনি। হ্যাঁ, ইমাম সাহেব বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আল্লাহ ইব্রাহিম নগরের এলাকার নারী পুরুষের উপর বরকত নাজিল করো, রহমত নাজিল করো। আর এক শ্রেণীর মানুষ আছে এই এলাকার 2-1 জন আছে ইমাম সাহেবের উপর গজব দাওয়াইতে চায়, জোরে কোন ঠিক না বেঠি? এমন যদি মন মানসিকতা হয়, এমন যদি হয় আলিম ওলামার প্রতি তার শ্রদ্ধা ভক্তি, এমন ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করবে, জোরে কোন ঠিক না বেঠি? এ বাজান, নবীজি ডাক দিয়া বলেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন প্রতিটা নামাজের ওয়াক্তে সূরা ইখলাস দিয়া শেষ করে। জিজ্ঞাসা করার পরে উনি বলেন, আন্নাহা সিফাতুর রহমান, ওয়ানলি ওয়ান একটাই সূরা, যে সূরার মধ্যে জমিনের আলোচনা নাই, পাহাড়ের আলোচনা নাই, সাগরের আলোচনা নাই, নদীর আলোচনা নাই, মানুষের আলোচনা নাই, জিন্নাতের আলোচনা নাই, জান্নাতের আলোচনা নাই, জমিন আকাশ আরশ কুরসি লৌহ কলম 18,000 মাখলুকাতের আলোচনা নাই, ওয়ানলি ওয়ান এক জাতের এক সত্তার আলোচনা। ওই জাতটা, ওই সত্তাটা আওয়াজ দিয়ে জোরে কোন কে?